ইতালির ভেতরে অবস্থিত ছোট্ট দেশ সান মারিনোর বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলনে বাংলাদেশ দল। ম্যাচটা ফিফার প্রীতি হলেও লাল সবুজের জন্য বিশেষ। দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশের বিপক্ষে তাদের মাটিতে ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা, তাই রোমাঞ্চ ছুঁয়ে গেছে পুরো দলকে। সান মারিনো স্টেডিয়ামে মাত্র দুদিনের জন্য পুরো দল একসঙ্গে পেয়েছেন কোচ থমাস ডুলি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক এই অধিনায়কের বাংলাদেশের হয়ে প্রথম অ্যাসাইনমেন্ট, ম্যাচটা তাই স্মরণীয় করে রাখতে চান কোচ। তবে বাস্তবতাও মাথায় রাখছেন তিনি। বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন খুব বেশি দিন হয়নি। গত 22 মে ঢাকায় পা রাখেন ডুলি। দেশীয় ফুটবলারদের সঙ্গে ঢাকায় অল্প কদিনের অনুশীলনের পর সান মারিনোতে এসে মাত্র দুদিন একসঙ্গে পেয়েছেন পুরো দল। ফিফা র্যাঙ্কিং এ সান মারিনোর অবস্থান 211। র্যাঙ্কিং এ পিছিয়ে থাকলেও পেশাদার এই কোচ পা মাটিতেই রাখছেন। কন্ডিশনের চ্যালেঞ্জের পাশাপাশি সান মারিনোর মাটিতে বাংলাদেশকে আন্ডারডগ হিসেবে দেখছেন তিনি। শিষ্যদের কাছে চেয়েছেন সেরাটা। প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশের সঙ্গে খেলা হওয়ায় পুরো দল বেশ রোমাঞ্চিত। দীর্ঘ ভ্রমণ ক্লান্তির সঙ্গে আমরা অনুশীলনের জন্য খুব বেশি সময় পাইনি। এটা আমাদের জন্য সমস্যা হতে পারে। ফিফা র্যাঙ্কিং আমাদের কাছে বড় বিষয় নয়। মাঠে আমরা আন্ডারডগ হিসেবে নামবো। ফুটবলাররা নিজেদের খেলায় ফোকাস করবে এবং সেরাটা দিবে, সেটাই চাই আমি। তবে ম্যাচটা কঠিন হবে আমাদের জন্য। প্রতিপক্ষ সান মারিনো নিয়মিত ইউরোপের ভালো মানের দলগুলোর সঙ্গে খেলে অভ্যস্ত। ম্যাচটা তাই চ্যালেঞ্জিং হবে মানছেন জামাল ভুঁইয়া। কোচ কাবরেরার অধীনে নিয়মিত শুরুর একাদশে সুযোগ পাননি, তবে থমাস ডুলির অধীনে নিজেকে মেলে ধরার স্বপ্ন জামালের। Happy to be here in San Marino. It was a little bit tough journey, but we are here and we are prepared for the game tomorrow. We know, as coach said, it's going to be a tough game for us because San Marino, they're playing against good teams in Europe. So it will be a very challenging match for us, but we have to focus on ourselves and we have to give our best for tomorrow's match. সবশেষ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের ম্যাচে একাধিক ফুটবলারের ইনজুরি ও কার সমস্যায় ভুগতে হয়েছিল কাবরেরাকে। তবে ফুটবলারদের সঙ্গে এখনো খুব বেশি বোঝাপড়া তৈরি না হলেও ফিট একটা স্কোয়াড পাচ্ছেন থমাস ডুলি। রক্ষণে অভিজ্ঞ তপুর সঙ্গে ইনজুরিতে ফেরা বিশ্বনাথ থাকায় আশাবাদী কোচ। হামজা সমিত জায়ানরাও চান নতুন কোচের প্রথম অ্যাসাইনমেন্ট জয়ে স্মরণীয় করে রাখতে। সঙ্গে কাজেম শাহ, মুরসালিন, তারিকদেরও লক্ষ্য ইউরোপের মাটিতে প্রথম ম্যাচ জিতে প্রবাসীদের উৎসবে বাড়তি রং চড়াতে। পারভিন আক্তার, সময় সংবাদ।